হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন রেসিপি। হ্যাঁ, এটা কি তোমরা দেখে সবাই বুঝতে পারছো, কাঁঠাল। কাঁঠাল কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, তার মধ্যে আমিও একজন। আমি তো কাঁঠাল একদমই পছন্দ করি না, তার উপরে এই রকম নরম নরম কোয়া। একটু শক্ত খাজা হলে তখন আমি দুটো থেকে একটা খাই, তাছাড়া খাই না। তো নিজে খাই না বলে বাড়িতে আসবে না কাঁঠাল, তার তো কোনো মানে নেই। বাড়িতে আমার বাচ্চা আছে, বাচ্চাটা পছন্দ করে, শাশুড়ি মা পছন্দ করে, আর বাকিরা অতটা পছন্দ করে না, খাওয়ার হয় দুটো একটা খায়। তো যাই হোক, আমরা যখন কাঁঠাল খাই না, এতটা কাঁঠাল রয়েছে, ফেলে দেবো বলো? পয়সা দিয়ে কিনে নিয়ে এসে সবই তো কেনা, কিছু তো আর ফ্রিতে পাওয়া যায় না। তো যাই হোক, কাঁঠাল দিয়ে একটা নতুন রেসিপি, যদিও বা আমি প্রথম বানাচ্ছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে কাঁঠাল থেকে আমি এই যে দানাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে, আর এই যে দানাগুলোকে আলাদা করে দিয়ে এবার এই কাঁঠালটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কাঁঠাল দিয়ে এই রেসিপিটা সত্যি যে এত দুর্দান্ত হবে তো আমি নিজেও ভাবতে পারিনি। মানে এইভাবে যদি বানাও এই রেসিপিটা, তোমরা যারা কাঁঠাল খায় না তারা তো অবশ্যই খাবে, আর তারা কিন্তু বুঝতেও পারবে না এটা তুমি কাঁঠাল দিয়ে বানিয়েছো, তুমি যদি না বলো তাকে। তো দেখো, কথা বলতে বলতে আমি কাঁঠালটাকে পেস্ট করে নিয়েছি। বড় মিক্সারের জারটা আছে, কোথায় রেখেছি মনে নেই, তাই যেটা সামনে আছে সেটা দিয়েই 2-3 বার ধরে পেস্ট করে নিলাম। বড়টা হলে একেবারে হয়ে যেত, তো যাই হোক, যেটা আছে হাতের ধারে সেটা দিয়েই কাজ চালানো যাক। তো এটাকে আমি 2-3 বার ধরে সমস্তটা পেস্ট করে নিলাম। যদিও বা আমি যতটা কাঁঠাল তোমাদেরকে দেখিয়েছি অতটা করিনি, কারণ প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, যদি খাওয়া না যায়, যদি বাজে খেতে হয়, বাড়ির সবাই কিন্তু বকবে, যেহেতু এখানেও আমার পয়সা খরচা করতে হবে। সেই জন্য আমি অল্প করে নিয়েছি। দেখো, কাঁঠালটাকে পেস্ট করে নিয়ে একটা গামলির মধ্যে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব বেশ খানিকটা ময়দা। দেখো, আমি কিন্তু সব কিছু অল্প অল্প দিয়েই করছি, কারণ যেহেতু আমি প্রথম বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। আর এই যে দেখো, 1 প্যাকেট সুজি এনেছিলাম, পরিমাণ মতো সব কিছু অল্প অল্প করে দিচ্ছি। যতটা ময়দা দিয়েছি তার হাফটা সুজি দিয়েছি। এবারে দেখো, পরিমাণ মতো চিনি, যতটা মাল ততটা সব পরিমাণ মতো দেওয়া হচ্ছে। এবার খানিকটা দেব লবণ। এখানে আর কোনো উপকরণ পড়বে না, এই কটা উপকরণ। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করব, ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেব আর কি। দেখো, এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডেলা পাকানো বা দলা পাকানো যাতে না থাকে, সেই জন্য সুন্দরভাবে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে এখন মাখতে হবে। তোমরা যারা এইভাবে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, আর যারা খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলছি, দুর্দান্ত খেতে হয় একদম। এর মধ্যে কোনো কাঁঠালের গন্ধ থাকে না, যে কাঁঠালের যে একটা বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধটা এর মধ্যে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো। আর যদি পারো এর মধ্যে যদি একটু নারকেল কোড়া দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর হবে। যেহেতু আমার কাছে নেই নারকেল, তাই আমি নারকেল দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। দেখো, এটাকে যদি আমি আধা ঘন্টা রেস্টে রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখতে পারিনি, আমি 15 মিনিটের মতো রেখেছিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে ছড়িয়ে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে আমি উপর থেকে কালো জিরে ছড়িয়ে দিয়েছি। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। কড়াইটা এদিকে হিট হয়ে গেছিলো, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভেজে নেব, ছোট্ট ছোট্ট করে বল বল করে দিলাম। বাড়ির লোককে যখন প্রথম দিয়েছিলাম, যেহেতু আমার বর এখানে ছিল আর ছেলে ছিল, তাই ওরা জানতো এটা কাঁঠাল দিয়ে বানিয়েছি। কিন্তু আমার দেওর আর শাশুড়ি তো দেখে ভেবেছিল তালের বড়া করেছি। ওরা খেয়ে কিন্তু বুঝতে পারেনি, অনেকক্ষণ থেকে জিজ্ঞেস করেছে শাশুড়ি মা যে তাল কোথায় পেলে এখন তুমি। মানে যেহেতু আমাদের তো গাছ নেই, কিনে নিয়ে আসতে হয়, আর এটা হঠাৎ করে আমি রাত্রিবেলা বানিয়েছি,
সেই জন্য। আর মা এসেছিল দোকান থেকে রাত 10টার পরে, এসে দেখে অবাক। ওরা তো খুশি হয়ে গেছে, কারণ ওরা পিঠে খেতে খুব ভালোবাসে। তো খেয়ে দিয়ে বলছে যে তালটা পেলে কোথায়। আমার ছেলে এত হাসছে, মানে বুঝতেই পারছে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো, একদমই বোঝা যায় না। আর এত দারুণ একটা সেন্ট উঠছিল যখন বড়াগুলো ভাজা হচ্ছিল, দারুণ একটা সেন্ট। তালের বড়াতে মনে হয় এত সেন্ট ওঠে না। তো যাই হোক, এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আর তোমরা যারা এইভাবে বানিয়ে খাওনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, বিশেষ করে যারা কাঁঠাল খাও না। কাঁঠাল তো বাড়িতে প্রতি বাড়িতেই কাঁঠাল আসে, অনেকেই খায় না। তারা কাঁঠাল নষ্ট না করে, ফেলে না দিয়ে এইভাবে যদি একটু পিঠে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কাঁঠাল খাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। তো এইভাবে আমি একটু সময় নিয়ে এগুলো গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর কি এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজবো। আর এগুলো দেখো কত ছোট ছোট দিয়েছিলাম, ফুলে কতটা বড় হয়ে গেছে। আমি একদম ছোট ছোট দিয়েছিলাম, কিন্তু ফুলে অনেকটা করে বড় হয়ে গেছে। এবারে দেখো কত বড় বড় লাগছে। এখানে আমার বর ছিল ক্যামেরাম্যান, কিন্তু ও বলছিল যে দেখো মনে হচ্ছে রসগোল্লা। রসগোল্লার থেকে একটু ছোট সাইজ হয়েছে, যেহেতু আমি একদম ছোট ছোট করে দিয়েছিলাম বড়াগুলো, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, বল বল মতো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল আর কি। তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দুর্ভাগ্যবশত আমার কাছে নেই ছান্তা আর নেই ঝাঁঝির, যেগুলো ছিল সব আমার দেওর ওই দোকানে নিয়ে চলে গেছে, আমার আর কেনা হয়নি। তো এবারে একটা কিনতে অবশ্যই হবে, যেহেতু বর্ষার সিজন। তো এখন তো তাল উঠে গেছে, তালের কিছু তো খেতেই হবে। এবার একটা ছান্তা বা ঝাঁঝির আমাকে কিনে নিতেই হবে। আমার ছিল, তো দেওর দোকান করাতে নিয়ে গেছে ওই দোকানে, আমি আর চেয়ে নিতে পারি না, যেহেতু ও ওখানে কাজে লাগায়, সেই জন্য আর চাইতে পারি না। তো আমার এবারে কিনে নিতে হবে বাড়ির জন্য। তো যাই হোক, দেখো প্রথমবারের পিঠেগুলো ভাজা হয়ে গেছে সব। দেখো কি সুন্দর লাগছে, লাল লাল যেন বল। দেখো এই প্রথমবারের পিঠেটা তুলে দিতে এক নিমেষে শেষ হয়ে গেছিলো। মানে দ্বিতীয়বার যে ভেজে আমি তুলবো সেই সুযোগটা আমার কাছে ছিল না। ছেলে আর বর মিলে আমি দেওয়ার মানে এখানে পিঠেগুলো দিচ্ছি, তার ভিতরে দেখছি পিঠে শেষ। মানে গরম গরম ওরাই শেষ করে দিয়েছে নাকি, এতটা টেস্টি খেতে হয়েছে। প্রথমে খাওয়া শুরু করেছিল ছেলে, যেহেতু আমার বর হচ্ছে তেলের ভাজাভুজি তেমন একটা কিছু খেতে চায় না, বিশেষ করে পিঠে ফাটা খুব কমই খায়, কিন্তু এই পিঠেটা ও অনেকটা খেয়েছিল। তো এদিকে দেখো দ্বিতীয়বার আবার সেমভাবে ভাজা শুরু করছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে পিঠে কটা আগে দিয়ে দিলাম, যেহেতু প্রথমেই যদি আমি হাই ফ্লেমে দিয়ে দিই, প্রথমে যে কটা দেবো সব পুড়ে যাবে। সেই জন্য একদম আস্তে করে দিয়ে সব কটা দিয়ে আবার ওই যে দেখো বললাম না প্রথমবারের পিঠে সব শেষ হয়ে গেছে, দেখো গামলিতে নেই। যতটা হয়েছিল আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি শেষ পর্যায়ে, কারণ পিঠে সব শেষ হয়ে গেছিলো বানাতে বানাতে হাওয়া। এখানে আমিও কয়েকটা বানাতে বানাতে খেয়েছিলাম, কিন্তু আমি সত্যি বলছি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর এটা খেতে হবে। আমি বানাচ্ছিলাম আর একটু ভয় পাচ্ছিলাম। আমার বড় বলেছিল যে অল্প করে বানাও, যদি খাওয়া না যায়। দেখো এখানে তেল, ময়দা, সুজি সবই নষ্ট হবে যদি খাওয়া না যায়, কিন্তু এক নিমেষে যে শেষ হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। সেই জন্য ভাগ্যিস আমি ভিডিওটা করে রেখেছিলাম, না হলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো গরমে এদিকে প্রচণ্ড গরম লাগছিল, নামে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের চাপটা ছিল। এই যে দেখো শেষে আমি এই কটা ভাজা করছি, একদম লাস্টে সব হয়ে গেছে, শেষে ছিল এই কটা। এই যে 6টা 7টা ছিল, এই কটাও শেষে ভেজে নিলাম।
দেখো এর আগে আধা গামলি শেষ হয়ে গেছে, এই কটা বেঁচেছে লাস্টে। এখনও বাড়িতে 2টো মেম্বার আসতে বাকি আছে, তাদের জন্য এই কটাই বেঁচেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই। দেখো পিঠেটা যেমন নরম তেমন সফট আর তেমনই সুন্দর খেতে। দেখো এক নিমিষে ছিঁড়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।